আসসালামু আলাইকুম। অলমোস্ট ১.৫ বছর পর আজকে ভিডিও পাবলিশ করতেছি। অবশ্যই এর পেছনে কোনো কারণ ছিল। হয়তো সেটা নিয়ে অন্য কোনো ভিডিওতে কথা বলা যাবে। সো আজকে আমরা লাইটিং সম্পর্কে জানবো এবং পরবর্তী ১০ টা ভিডিও এই ফুল লাইটিং সেটআপ, লাইটিং থিওরিজ, লাইটিং ক্যারেক্টারিস্টিক্স মানে লাইটের যত রকমের ক্যারেক্টারিস্টিক্স আছে আমরা সে সম্পর্কে জানবো। সো দেরি না করে আজকের ভিডিওটি আমরা শুরু করে ফেলি। সো আজকে আমরা জানবো কি লাইট সম্পর্কে। সো হোয়াট ইজ কি লাইট? সোজা ভাষায় যদি বলতে চাই, আমরা যে একটা ভিডিও করি, ভিডিওর কম্পোজিশনে যে মেন সাবজেক্টটা থাকে বা যে বস্তুটা থাকে, ওই বস্তুটা যে লাইট সোর্স দ্বারা আলোকিত হয়, সেই লাইট সোর্সটাকে আমরা কি লাইট বলে থাকি বা মেইন লাইট বলে থাকি সাধারণত। সিনেমাটোগ্রাফির ভাষায় আমরা সবাই সেই লাইটটাকে কি লাইট বলে থাকি। যেমন এই ক্ষেত্রে আমি ইয়াংনোর একটি 300 এলইডি লাইট ইউজ করছি, সেক্ষেত্রে শেখার জন্য এটা হবে আমার কি লাইট। অ্যান্ড একটা কম্পোজিশনে কি লাইট সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কি লাইটের পজিশন এবং ইন্টেন্সিটি বিভিন্ন রকম করে ভিন্ন ভিন্ন মুড সেট করা যায় এবং ভিন্ন ভিন্ন লুক আনা সম্ভব। সেই বিষয়ে আমরা পরবর্তী ভিডিওগুলোতে জানবো যে কিভাবে আমরা বিভিন্ন রকম পজিশন সেট করে কি লাইটের ভিন্ন ভিন্ন লুক আমরা আমাদের ফুটেজে নিয়ে আসতে পারি। এবং সেজন্য অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন। এখন আমরা কি লাইটের কিছু এক্সাম্পল দেখব, যেমন রুম লাইট। যদি আপনি আপনার রুমে ভিডিও করেন এবং আপনার রুমের সিলিং লাইট মানে আমরা যেটা টাংস্টেন এলইডি বাল্ব বলতেছি বা টিউব লাইট, সেটার কারণে যদি আপনার ফেসটা লিট আপ হয়, সেক্ষেত্রে আমরা সেই লাইটটাকে কি লাইট বলে থাকবো। আবার ফর ইনস্টেন্স আপনি যদি জানালার পাশে বসে ভিডিও করেন এবং সেক্ষেত্রে জানালা থেকে যে রোদের আলোটা আসতেছে বা যে ডে লাইটটা আসতেছে, সেটা যদি আপনার ফেসটাকে লিট আপ করে এবং আপনার অন্য কোনো লাইট সোর্স না থাকে, সেক্ষেত্রে জানালাটা হয়ে যাবে আপনার কি লাইট। আবার আমরা যখন আউটডোরে শ্যুট করি তখন কিন্তু আমরা অন্য কোনো এক্সটার্নাল লাইট সোর্স ইউজ করি না, আমরা মেইনলি ন্যাচারাল যে লাইট, সানলাইট, সেটাই ইউজ করে থাকি। সেই ক্ষেত্রে সেই ডে লাইটটাকেও আমরা কি লাইট বলে থাকি। আবার অনেক সময় আমরা রাতে যখন আউটডোর শ্যুট করি, অনেক সময় একটু মুডি বা ডার্ক মুড সেট করার জন্য আমরা কিন্তু অন্য এক্সটার্নাল লাইট সোর্স ইউজ না করে শুধুমাত্র যে চাঁদের থেকে যে আলোটা আসে সেটা ইউজ করি। এখন অনেক সময় চাঁদের আলোটা সাফিসিয়েন্ট হয় না, সেক্ষেত্রে আমরা আমাদের ক্যামেরার আইএসওটা বাড়িয়ে দিই, কিন্তু তখন তো আমরা মেইনলি লাইট সোর্স হিসেবে চাঁদের আলোটাকে ইউজ করতেছি। সেক্ষেত্রে তখন চাঁদের আলোটা আমাদের হয়ে যাবে কি লাইট। এরকম আরও অনেক ধরনের কি লাইট আর এক্সাম্পল হতে পারে, কিন্তু এখন মেইন কোশ্চেন হচ্ছে আপনারা এই পয়েন্টগুলো শুনে আমাকে বলতে পারেন যে যেহেতু আমরা এই ধরনের লাইটকে বা রুম লাইটকে, আউটডোর লাইটকে কি লাইট ধরেছি, তাহলে কেন সিনেমাটোগ্রাফার আর ফটোগ্রাফাররা এত এক্সপেন্সিভ এক্সটার্নাল লাইট সোর্স ইউজ করে বা যে সফট বক্স ইউজ করে, সেটা আমি এখন আপনাদেরকে একটু বলি। কারণ সেটার কারণ হচ্ছে যে ১ নাম্বার কারণ হচ্ছে সিআরআই গ্রেড। সো সিআরআই গ্রেড হচ্ছে কালার রেন্ডারিং ইন্ডেক্স। এখন এটা নিয়ে আমরা নেক্সট যে ভিডিওটা আসবে সেটাতে আমরা ইনডেপথ জানবো, কিন্তু এখন যতটুকু সেটা হচ্ছে সিআরআই নাম্বার যত বেশি হবে তত আপনার ফুটেজের জন্য ভালো হবে। সো যেমন আমি যেই লাইটটা ইউজ করতেছি, এক্সটার্নাল লাইট সোর্স আমার ইয়াংনোয়ের, সেটার সিআরআই নাম্বার হচ্ছে 96 আর 100 হচ্ছে হাইয়েস্ট। সো যত বেশি হবে তত ভালো। যেমন আমরা বাসায় যে এলইডি বা টাংস্টেন বাল্ব ইউজ করি, যেমন টাংস্টেন যে এলইডি বাল্বগুলো, যেগুলো যে অনেক সময় পাওয়ার সেভিং বাল্ব হিসেবেও মার্কেটিং করা হয়, ওই বাল্বগুলোর হচ্ছে 65 সিআরআই থাকে। আর যেগুলা লম্বা টিউব লাইট থাকে সেগুলো হয়ে থাকে 55 to 60 সিআরআই। আর যেগুলো এলইডি নতুন আসা শুরু হয়েছে ওগুলা 65 to around 75 এরকম সিআরআই গ্রেড হয়ে থাকে। ঠিক আছে। আর আমরা যে বাইরে থেকে আউটডোর যখন শ্যুট করি তখন যেই সিআরআই থাকে সেটা অ্যাপ্রক্সিমেটলি 90 অনেক সময় 99ও হয়ে থাকে, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন, যে ক্লাউড কতটুকু আছে। আর সিআরআই যে গ্রেডটা আছে এই গ্রেডটার উপর আমাদের ফুটেজের কালার টেম্পারেচার অনেকটা নির্ভর করে। সে কারণে সিআরআই গ্রেডটা যত বেশি হবে তত আপনার ফুটেজের জন্য ভালো হবে। সেই কারণে আমাদের সিনেমাটোগ্রাফাররা, ফটোগ্রাফাররা এত হাই এক্সপেন্সিভ সিআরআই গ্রেডের এক্সটার্নাল লাইট সোর্স ইউজ করে থাকে। এবং সেকেন্ড যেই কারণটা হচ্ছে ফুল এনভায়রনমেন্টের কন্ট্রোলটা নেওয়ার জন্য। কারণ আমরা যখন লাইট সোর্স বাসায়, যেমন আমি যখন বাসায় শ্যুট করতেছি তখন যদি আমি আমার সিলিং লাইট বা টাংস্টেন এলইডি সেটা যদি ইউজ করে থাকি, তখন কিন্তু আমার পুরো রুমটা আলোকিত হচ্ছে, আমি শুধু ডিরেকশনাল লাইট ইউজ করতে পারতেছি না। সেই কারণে কিন্তু আমরা ফুল এনভায়রনমেন্টাল কন্ট্রোল নেওয়ার জন্য আমরা সেই লাইটগুলো অফ করে দিয়ে শুধুমাত্র লাইট সোর্স, এক্সটার্নাল লাইট সোর্স সেটা ইউজ করছি। যেমন আমার রুমের কিন্তু এখন সবগুলো লাইট অফ, শুধুমাত্র আমার এই এক্সটার্নাল লাইট যেটা আছে সেটা জ্বলতেছে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট যে কারণটা, সেটা হচ্ছে
একদম হাইয়েস্ট কোয়ালিটি এনশিওর করার জন্য। আপনি যখন হাই গ্রেডের অনেক লাখ কোটি টাকার বাজেটের কোনো সিনেমা বা শর্ট ফিল্ম শুট করবেন, তখন কিন্তু এই শুধুমাত্র সিলিং লাইট বা সিআরআই 50 টু 70 গ্রেডের যেই সিআরআই লাইটগুলো আছে সেটার উপর নির্ভর করলে হবে না। যেমন আমি যদি বলি, এখন মার্কাস ব্রাউনলি হচ্ছে সেরা ইউটিউবার, সে কিন্তু যে লাইটটা ইউজ করে সেটা হচ্ছে অ্যাপারচার 120D মার্ক 3, সেটা অ্যাপ্রক্সিমেটলি 1,25,000 টাকা হবে ওই লাইটটার দাম। আর ওইটার সিআরআই গ্রেড কিন্তু 99+। সো আপনারা দেখে থাকেন। আবার আমাদের বাংলাদেশে যেমন অনেক বড় বড় টেক ইউটিউবাররা আছে, অ্যান্ড্রয়েড অটো কোম্পানি সোয়াক জিসিসি, তারা ইউজ করে হচ্ছে গোডক্সের SL60W, যেটা অ্যাপ্রক্সিমেটলি 15,000 টাকা। ওইটার সিআরআইও 95+, এবং সেটা দিয়ে অ্যামেজিং কোয়ালিটি চলে আসে। আর গোডক্স SL60Wটা পেচার 120D, যেটা 1,00,000 টাকা, ওইটার একদম হেড টু হেড কম্পিটিটর বলা যায়। আর এই প্রাইস রেঞ্জে গোডক্সেরটা সবচেয়ে ভালো পারফরমেন্স দিয়ে থাকে। আর আমি যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে ইয়াংনোয়ের YN300 Mark 3। এটা প্রাইস অ্যাপ্রক্সিমেটলি এখন 7,500 টাকা। আর এটা হচ্ছে সিআরআই 95+। আমি কিন্তু আপাতত কোনো ডিফিউজার বা সফট বক্স ছাড়া ইউজ করতেছি, শুধুমাত্র র এলইডিটা। ইনশাল্লাহ সামনে আমার ডিফিউজার কেনার একটা ইচ্ছা আছে। সো এই হচ্ছে কি লাইট। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, আমরা আমাদের যেই ভিডিও দেখি, যে কম্পোজিশন দেখি, ওই কম্পোজিশনটা, যে সাবজেক্টটা থাকে, যে মূল বস্তুটা থাকে, সেই বস্তুটা যে লাইট সোর্সের মাধ্যমে আলোকিত হয় বা দৃশ্যমান হয় আমাদের ক্যামেরাতে বা আমাদের স্ক্রিনে, সেই লাইট সোর্সটাকে আমরা কি লাইট বলে থাকি। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।